আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে রওনা দিলাম যশোরের উদ্দেশ্যে এবং কখনো যশোরে আমার ট্রেনে করে যাওয়া হয়নি, সো এই প্রথম ট্রেনে করে যাচ্ছি। একটু বেশি এক্সাইটেড। তো ট্রেনে উঠে ওয়েট করতেছি কখন ট্রেন ছাড়বে। ট্রেন ছিল রাত 11টা 30-এ, বাট আমি 11টা বাজে পৌঁছায় যাওয়ার কারণে ওয়েট করতেছিলাম। এর কিছুক্ষণ পরেই 11টা ঠিক 30-এই হচ্ছে ট্রেনটা ছেড়ে দেয়। আমি বাহিরের দৃশ্যগুলো দেখতেছিলাম এবং তার মাঝে কিছুক্ষণ যাওয়ার পরে ঘ্যানটারিয়া যখন পার হলাম, টিটি মামা চলে আসলো টিকিট চেক করার জন্য। বাহিরের তার কিছুক্ষণ পরেই চলে আসলাম হচ্ছে অলমোস্ট মাওয়ার কাছাকাছি। আমি বাহিরের ভিউগুলো দেখতেছিলাম এবং ভাই সব থেকে ভুল করছি, আমি এসির টিকিট না কেটে, কজ নর্মাল চেয়ারে বা হচ্ছে নর্মাল সিটগুলোতে এত লেভেলের আপনার ট্রেনের সাউন্ড, বিকট সাউন্ড, যে আমি ইয়ারবাডস কানে দিয়েও আমি ওই সাউন্ডটাকে সহ্য করতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। তো যাই হোক, কি আর করা, কিছু তো করার নেই। সো পদ্মা সেতুতে চলে আসলাম। পদ্মা সেতুর অন্ধকারের সৌন্দর্য দেখতেছিলাম এবং বাহিরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছিল পদ্মা সেতুতে। এবং এর মাঝে ভাঙা চলে আসলাম, হচ্ছে ভাঙা স্টেশন। অ্যান্ড এইখান থেকে আরো অনেক দূর যেতে হবে। অ্যান্ড এই যে ভাই, এরকম যে বাঁকা হয়ে ঘুমাইতেছে ভাই, এ তো মানে বাঁকা হয়ে মনে হয় যে ও দুমড়ায় মুচড়ায় যাবে, এমনি ঘুমাই কেন ভাই? সো সকাল বাজে 6:30, পৌঁছায় গেলাম আমার পছন্দের জায়গা এবং আমার জন্মস্থান যশোর। অ্যান্ড আসলে খুব ভাল লাগতেছে, কাজ অনেক দিন পরে নিজ গ্রামে, নিজ জেলাতে এবং নিজ জন্মস্থানে আসছি।